মধ্যপ্রাচ্য কি নতুন করে যুদ্ধের শঙ্কায়? ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াশিংটনের পাশে কি দাঁড়াচ্ছে লন্ডন, নাকি দুই ঘনিষ্ঠ মিত্রের সম্পর্কে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র, বিশেষ করে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটি নিয়ে আলোচনা সামনে আসে। তবে যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইন ও নীতিগত বিবেচনায় তারা এই অনুমতি দেবে না। ব্রিটিশ সরকারের অবস্থান হলো, কোনো দেশ সরাসরি হামলার শিকার না হলে বা আত্মরক্ষার স্পষ্ট ভিত্তি না থাকলে শক্তি প্রয়োগের বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস সংসদে বলেছেন, বিদেশি রাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে হলে তার সুস্পষ্ট আইনি ভিত্তি থাকতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে এসব ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনারও সমালোচনা করেছেন, দাবি করেছেন দিয়েগো গার্সিয়ার কৌশলগত গুরুত্ব কমানো উচিত নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনায় ইরান ইস্যু উঠে এলে ঘাঁটি ব্যবহারের অনুমতি নিয়ে কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। যুক্তরাজ্য বলছে, তারা রাজনৈতিক সমাধানকেই সমর্থন করে। এদিকে তেহরান স্পষ্ট করেছে, তারা যুদ্ধ শুরু করতে চায় না, তবে আক্রান্ত হলে জবাব দিতে দ্বিধা করবে না। বিশ্লেষকদের মতে এই অবস্থান দুই পক্ষকেই কৌশলগত চাপের মধ্যে রেখেছে। যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়ালেও ইউরোপীয় মিত্রদের দ্বিধা কূটনৈতিক সমীকরণকে জটিল করে তুলছে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত। সব মিলিয়ে প্রশ্ন একটাই, কূটনীতি জিতবে নাকি নতুন সংঘাতের দিকে এগোবে বিশ্ব? তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।